দেশে আলোচনার বিষয় যখন সংস্কার, তখন দলগুলো সরব নিজেদের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের দফাগুলো নিয়ে। বিএনপিও তাদের প্রস্তাবিত ৩১ দফা নিয়ে আলাপ আলোচনার কমতি রাখছেন না। তবে এবার দলটি নিয়েছে ভিন্ন উদ্যোগ। ৩১ দফায় জনসম্পৃক্ততা বাড়াতে আয়োজন করা হয় প্রশিক্ষণের। মঙ্গলবার এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এদিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রশিক্ষণে অংশগ্রহণ করে ঢাকা বিভাগের বিএনপির নেতাকর্মীরা। অনুষ্ঠানের শুরুতে ডক্টর আব্দুল মঈন খান বলেন, সংস্কারের অজুহাতে নির্বাচন থামিয়ে রাখার যৌক্তিকতা নেই। এটিকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ সবার ভোটের অধিকার ফিরিয়ে দেয়া। নির্বাচনের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো অত্যাবশ্যকীয় প্রয়োজন, সেই সংস্কারগুলো সম্পাদন করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। ভোটের অধিকার বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 12 কোটি ভোটারকে ফিরিয়ে দিতে হবে। এটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য দায়িত্ব। তবে পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। আজকে অনেকেই সংস্কারের কথা বলছেন, আলহামদুলিল্লাহ আমরা সাধুবাদ জানাই। এগুলোকে বিএনপি চিন্তা করেছে হেড অফ ইউ পিপল। কাজেই আসেন, আজকে দেশের মধ্যে যে স্বৈরাচারে কেউ বলে চুপ করে ঢুকে পড়বে, কেউ বলে অডিও দিয়ে 25 তারিখে নেমে পড়বে, কেউ বলে 10 তারিখে নেমে গিয়েছিলাম, এই যে সমস্ত কথা বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা করা হচ্ছে, প্রত্যেকটাই কিন্তু স্বৈরাচারের ষড়যন্ত্র, পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র। প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের জন্য নয়, জাতির মঙ্গলেই দ্রুত নির্বাচনী রোডম্যাপ জরুরি। অন্যথায় ষড়যন্ত্রকারীরা সক্রিয় হয়ে উঠতে পারে বলে শঙ্কা তার। আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে, অন্যান্য সমস্যা বাড়বে। এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথা চাড়া দিয়ে উঠছে। দেখুন না কত সমস্যা তৈরি হয়ে গেছে। এদিন সারা দেশে ধারাবাহিকভাবে নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানায় বিএনপি। সংস্কার নিয়ে এসে একটা সুস্থ রাজনীতি সৃষ্টি করা। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।